দর্শক, সচিবালয় একনেক সভার সংবাদ সংগ্রহ করছেন সহকর্মী সাইফুল রিপন। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, একনেক সভায় পাশ হওয়া প্রকল্পগুলোর আনুমানিক ব্যয় কত, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জানাবেন আমাদেরকে। ডানা একনেকে যেই প্রকল্পগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে, সেই আলোচনার আগে যে প্রস্তাবনাগুলো এসছে, প্রায় 19টি প্রকল্প নিয়ে প্রস্তাবনা এসছে, সেই প্রকল্পগুলোর আনুমানিক ব্যয় কিন্তু 11,500 কোটি টাকার উপরে। কিন্তু তবে এখন পর্যন্ত কিন্তু সবগুলো প্রকল্প চূড়ান্ত অনুমোদন দেয়া হয়নি এবং প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং তিনি যেটি বলছেন যে বিগত সরকারগুলোর সময় নেয়া যে প্রকল্পগুলো, উন্নয়ন প্রকল্পগুলো ব্যাপকভাবে পর্যালোচনার প্রয়োজন, কারণ কিছু কিছু প্রকল্পের যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। কোনো কোনো ক্ষেত্রে দলের নেতাকর্মীদের সন্তুষ্ট করতে কিংবা দলীয় যারা লোকজন রয়েছে তাদের আসলে পৃষ্ঠপোষকতা দিতে প্রজেক্ট নেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগ কিন্তু আজকে আমরা শুনতে পেরেছি অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার মুখ থেকে। এবং তারা যেটি বলছেন যে বিগত সরকারের সময় যে প্রায় 1300টি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে, সেই প্রকল্পগুলোর অনেকগুলো প্রকল্পই আসলে এই ধরনের বিবেচনায় নেয়ার কারণে জনগণের অর্থের ব্যাপক ক্ষতি হয়েছে, এমন কিন্তু অভিযোগ কিন্তু আজকে আমরা এই সরকারের পক্ষ থেকে পেয়েছি। এবং তারা যেটি বলছেন যে সামনের দিনগুলোতে জনগণের জন্য প্রয়োজনীয় যেই প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোকে প্রাধান্য দিয়ে আসলে প্রকল্প উন্নয়ন কর্মসূচি, বার্ষিক যে উন্নয়ন পরিকল্পনা, সেই উন্নয়ন পরিকল্পনাগুলো যাতে নেওয়া হয় সেই বিষয়ে তারা চিন্তা ভাবনা করবে। এবং আজকে একনেক সভা থেকে কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটিও গঠন করে দেয়া হয়েছে যে কোন কোন প্রকল্পগুলো নেওয়া হবে এবং কোন কোন প্রকল্পগুলো বাদ দেওয়া হবে, জনগণের কতটুকু প্রয়োজন, সেই প্রয়োজনীয়তার ভিত্তিতে আসলে প্রকল্পগুলো চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং অর্থমন্ত্রী যেটি বলেছেন, এরই মধ্যে কিছু কিছু প্রকল্প আছে যেগুলো আসলে উন্নয়ন প্রকল্প নেয়ার যৌক্তিকতা না থাকলেও ইতিমধ্যে কাজ অধিকাংশ সম্পন্ন হয়ে গেছে এবং সেই সব প্রকল্পগুলো আসলে বাস্তবায়ন করা ছাড়া এখন পর্যন্ত সেগুলো চূড়ান্ত অনুমোদন দেয়া ছাড়া কোনো উপায় নেই, এমনটি কিন্তু অর্থমন্ত্রী বলেছেন। তবে সেটি চূড়ান্ত অনুমোদন দিলেও সেই প্রকল্পগুলো কেন নেওয়া হয়েছে, কোন প্রেক্ষিতে নেওয়া হয়েছে এবং উন্নয়ন ব্যয় কিভাবে করা হয়েছে, সেই সব বিষয় নিয়ে তদন্ত করা হবে, এমনটি কিন্তু জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটি জানিয়েছেন যে বাৎসরিক যে উন্নয়ন পরিকল্পনাগুলো সামনে, সেই উন্নয়ন পরিকল্পনাগুলোকে জনগণের যেই প্রয়োজন, সেই প্রয়োজনের ভিত্তিতেই সামনের দিনগুলোতে উন্নয়ন প্রকল্পগুলো নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি, ডানা।